একবার জিব্রাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। হঠাৎ করে তারা একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শুনে জিব্রাইল আলাইহিস সালাম উপরের দিকে, আকাশের দিকে তাকালেন। তখন তিনি দেখলেন যে জান্নাতের একটি গেট খুলে গেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এটা জান্নাতের সেই গেট, যেই গেটটা সৃষ্টির সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো খোলা হয়নি। এরপরে দেখলেন যে সেখান থেকে একজন ফেরেশতা নামছে। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই ফেরেশতা সেই ফেরেশতা যে সৃষ্টির সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে নামার অনুমতি দেননি, কখনো কেউ তাকে দেখেনি। সেই ফেরেশতা আজকে সেই গেট দিয়ে, যেই গেট কখনো খুলেনি এমন একটা গেট দিয়ে আসছে। সেই ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আল্লাহ তাআলা আপনাকে এমন দুইটি লাইট, এমন দুইটি নূর, এমন দুইটি আলো দিয়েছেন, যে দুইটি আলো আপনার পূর্বে কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। এমনকি এই সূরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, কোরআন শরীফে এমন একটি সূরা রয়েছে যেই সূরাটি তাওরাত, ইনজিল কিংবা জাবুর, এমনকি কোরআন শরীফেও এর মতো দ্বিতীয় সূরা নাজিল হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা। সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটি সূরা, যে সূরাটি আমাদের সমাজে ছোট থেকে বড় সকল মুসলিম আমরা সবাই এই সূরাটা সম্পর্কে অনেক ভালোভাবে জানি, এবং শুধু জানি না, বরং আমাদের ছোটরা পর্যন্ত এই সূরাটা এত ভালোভাবে মুখস্থ বলতে পারে যে অন্য যে কোনো সূরা হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকলেও এই সূরাটিতে সে কখনো ভুল করবে এটা সে কখনো কল্পনাও করে না। বাচ্চারা মায়ের কোলে থাকতে কিংবা বাবার সাথে রেগুলার যখন মসজিদে যায়, এই সূরাটা এত পরিমাণে শুনে যে সে শুনে শুনেই সূরাটা মুখস্থ করে ফেলে। এবং আমরা যারা বড় আছি, আমরাও রেগুলার এই পরিমাণে আমাদের সূরা ফাতিহাটা পড়া হয় যে আমাদের আসলে কখনো এই সূরাটি নিয়ে আলাদা করে চিন্তাও করতে হয় না যে আমার ভুল যাবে কি যাবে না। তো এত সহজ এবং এত ছোট একটি সূরা, কিন্তু এই সূরাটা সম্পর্কে আজকে আমি আপনাকে নতুন ভাবে পরিচয় করে দিতে চাই। আজকের পর থেকে আপনি আগে যে সূরা ফাতিহাটাকে চিনতেন আর আজকে যে সূরা ফাতিহাটাকে চিনবেন, আশা করি দুইটা এক হবে না। আজকের পর থেকে আপনি সূরা ফাতিহা পড়বে, কিন্তু আগের পড়া আর এর পরের পড়া দুইটার মধ্যে আমি আশা করি অনেক ব্যবধান থাকবে। আপনার কাছে হয়তো মনে হবে যে আপনি নতুন করে সূরা ফাতিহাকে চিনছেন, কারণ সূরা ফাতিহা কোরআন শরীফে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং সব থেকে মারাত্মক এবং সব থেকে দামি একটি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা কোরআন শরীফের নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা, অর্থাৎ সূরা ফাতিহার আগে অন্য অনেক সূরার কিছু আয়াত বা অংশ বিশেষ নাজিল হয়েছে, কিন্তু সেই সূরাগুলো পরিপূর্ণ ছিল না। একদম পরিপূর্ণ সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়েছে সেটি হলো সূরাতুল ফাতিহা। কেন এই সূরাটি এতটা গুরুত্বপূর্ণ? এই সূরার নাম এবং এই সূরার নামের অর্থগুলো শুনলে আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। তো ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার প্রায় 25টির উপরে নাম উল্লেখ করেছে। আপনি চিন্তা করে দেখেন, একটা সূরার প্রায় 25টা নাম, এবং প্রত্যেকটা নামের এই পরিমাণ অর্থ, প্রত্যেকটা নাম এই পরিমাণ অর্থবোধক যে আপনি চিন্তা করতে পারবেন না যে এই সূরাটা এতটা গুরুত্বপূর্ণ। চলুন প্রথম যে নামটা আমরা জানি সেই নামটা দিয়ে শুরু করা যায়। সূরাতুল ফাতিহা বা ফাতিহাতুল কোরআন, যার অর্থ হচ্ছে কোরআনের সূচনা বা বলতে পারি কোরআনের ভূমিকা। তো এই সূরাটি হচ্ছে মূলত কোরআন শরীফের একটা ভূমিকা, কিংবা আমরা যখন যে কোনো বই পড়ি, বইয়ের মধ্যে দেখি যে বইয়ের শুরুতে বইটা সম্পর্কে ছোট্ট একটা পরিচিতি, ইন্ট্রোডাকশন দেওয়া থাকে। তো এই সূরাটা হচ্ছে, সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআন শরীফের পরিচিতি। উলামায়ে কেরাম এবং মুফাসসিরগণ বলেন যে সূরা ফাতিহা হচ্ছে মূলত আল্লাহ তাআলা মানুষকে যত ধরনের অর্ডার, আল্লাহ তাআলার যত ধরনের বিধিনিষেধ আছে সব কিছু হচ্ছে সূরাতুল ফাতিহা। ইসলামের পুরো বিষয়টা হচ্ছে সূরাতুল ফাতিহা।
আর এই সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হচ্ছে এরপরে পুরো কোরআন শরীফ, অর্থাৎ সূরা বাকারা থেকে নিয়ে একদম সূরা নাস পর্যন্ত বাকি যে কোরআন শরীফের অংশটা আছে এটা পুরাটা হচ্ছে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা। তার মানে আমরা যে কোরআন শরীফ মনে করি, এই কোরআন শরীফ মূলত হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার পুরো ব্যাখ্যা হচ্ছে এর পরের অংশটুকু। কিংবা সূরাতুল ফাতিহা বা ফাতিহাতুল কোরআনের আরেকটা অর্থ আমরা এরকম করতে পারি যে দ্য গেট বা ওপেনিং, যে কোরআন শরীফের ওপেনিং হচ্ছে সূরাতুল ফাতিহা। অর্থাৎ কোরআন শরীফ, আমরা জানি কোরআন শরীফ হচ্ছে সমস্ত জ্ঞান, সমস্ত হিকমত এবং যা কিছু আছে দুনিয়ার সব কিছুর ভান্ডার হচ্ছে কোরআন শরীফ। আর সূরাতুল ফাতিহা হচ্ছে এই ভান্ডারের গেট। আপনি মনে করেন গেটের এই পাশে দাঁড়িয়ে আছেন আর গেটের ওই পাশে আপনার জন্য অপেক্ষা করছে জ্ঞানের ভান্ডার। জাস্ট খালি গেটটা খুললেই আপনি জ্ঞানের ভান্ডারে ঝাঁপ দিচ্ছেন। তো সূরাতুল ফাতিহা হচ্ছে সেই জ্ঞানের ভান্ডারের দরজা। এই ফাতিহার আরেকটা মারাত্মক অর্থ আছে। ফাতিহা মানে হচ্ছে বা ফাতহ এর মানে হচ্ছে যে কোন একটা বন্ধ জিনিস, সাপোজ আপনি কোন একটা জায়গায় আটকে গেছেন, ওই অবস্থায় আপনি সেখান থেকে মুক্তির পথ পেলেন বা সেখান থেকে বের হওয়ার পথ পেলেন, সেইটাকে বলা হয় ফাতহ। আর এই কারণে যুদ্ধে বিজয় হওয়াকেও ফাতহ বলা হয়। যেমন সূরাতুল ফাতিহা একটা সূরা আছে আপনারা জানেন। তো যুদ্ধে যারা বিজয় হয় তাদেরকে ফাতেহ কিংবা যুদ্ধে বিজয় হওয়াকে ফাতহ বলা হয় এই কারণে, কারণ যুদ্ধে যখন মানুষ যায় তখন মানুষ একটা পরিস্থিতিতে আটকে যায়, ওই অবস্থায় যখন সে বিজয় হয় তখন তাকে ফাতেহ বা ফাতহ বলা হয়, যে সে বিজয় অর্জন করেছে। এই অর্থে আপনি যদি সূরাতুল ফাতিহাকে দেখেন, সূরাতুল ফাতিহার নাম এই কারণে সূরাতুল ফাতিহা, কারণ এই সূরাটা সমস্ত সমস্যার সমাধান। আপনি জীবনে প্রতিটা মুহূর্তে, যে মুহূর্তে যেখানে আটকে যাবেন, সূরাতুল ফাতিহা আপনাকে সেই পরিস্থিতি থেকে বের করবে। আপনি অসুস্থতায় ভুগছেন, আপনি এনজাইটিতে ভুগছেন, আপনি যে কোনো সমস্যায় ভুগছেন, ওই সব সমস্যার সমাধান হচ্ছে সূরাতুল ফাতিহা। এই কারণেই তার নাম সূরাতুল ফাতিহা, কারণ হচ্ছে সূরাতুল ফাতিহা সমস্ত সমস্যার সমাধান দেয়। একইভাবে হাদিস শরীফে সূরাতুল ফাতিহা এই নামটির কথা উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফালাইসা মিন্না। অর্থাৎ যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরাতুল ফাতিহা পড়লো না, এখানে পড়ার অর্থ উলামায়ে কেরাম অনেকে মুখস্থ অর্থ করেন। অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল ফাতিহা মুখস্থ করলো না, সে আমাদের অন্তর্ভুক্ত না, মানে সে মুসলিম না। চিন্তা করছেন সূরাতুল ফাতিহা এতটা গুরুত্বপূর্ণ, যে সূরাতুল ফাতিহা যে মুখস্থ করলো না কিংবা যে সূরাতুল ফাতিহা সম্পর্কে জানলো না, পড়তে পারলো না, সে আসলে মুসলমানদের অন্তর্ভুক্ত না। এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসেন সূরাতুল ফাতিহার আরেকটা নাম নিয়ে আমরা আলোচনা করি। এটাও আগের নামটি থেকেও অনেক মারাত্মক এবং অনেক গুরুত্বপূর্ণ। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, যার অর্থ হচ্ছে দ্য মাদার অফ দ্য বুক বা দ্য মাদার অফ কোরআন, অর্থাৎ কোরআন শরীফের মা বা কোরআন শরীফের মূল। কোরআন শরীফের মূল কেন সূরা ফাতিহাকে কোরআন শরীফের মূল বলা হচ্ছে, এর কয়েকটি কারণ আছে যেগুলো শুনলে আপনি হয়তো অবাক হবেন। প্রথমত, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন কেন সূরা ফাতিহাকে কোরআন শরীফের মূল বলা হয়েছে, কেন সূরা ফাতিহাকে কোরআন শরীফের মা বলা হয়েছে, এবং এর অর্থ শুধু মাতে সীমাবদ্ধ না, এর যে কি পরিমাণ ডিপ অর্থ আছে সেটা আপনি শুনলে বুঝতে পারবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যত ধরনের জ্ঞান, হিকমত এবং যা কিছু তিনি দিতে চেয়েছেন, এই সব কিছু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন সকলের কাছে টোটাল প্রায় 120টির উপরে কিতাব তিনি প্রেরণ করেছেন। সেই 120টি প্লাস কিতাবের মধ্যে এই সব জ্ঞান তিনি দিয়ে দিয়েছেন। অর্থাৎ মানব জাতির সব সমস্যার সমাধান, মানব জাতির যত পৃথিবীতে চলার জন্য যত ধরনের জ্ঞান, যত কিছু লাগবে সব কিছু আল্লাহ তাআলা এই নবী রাসূলদেরকে দেওয়া প্রায় 120টির উপরে কিতাব এর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবার এই 120টি কিতাবের মধ্যে যত জ্ঞান আছে, যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ তাআলা 4টা কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন, তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন শরীফ। আরো মজার বিষয় হচ্ছে এই 4টা কিতাবের মধ্যে, এই 4টা প্রসিদ্ধ আসমানি কিতাবের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এই সব কিছুর সান্নিধ্যাস, এই সব কিছু আল্লাহ তাআলা একটা কিতাবে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। এখনো শেষ হয়নি। এই কোরআনে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, যত জ্ঞান দিয়েছেন, যা কিছু দিয়েছেন, এই সব কিছুর সান্নিধ্যাস, এই সব কিছুর মূল আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে দিয়েছেন, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। তার মানে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা
পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য যত ধরনের জ্ঞান, যত ধরনের যা কিছু লাগে সবকিছু আল্লাহ তাআলা এই একটা সূরা সূরাতুল ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। এখন ইমেজিন, একটা সূরার মধ্যে এত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখানেই শেষ না, সূরাতুল ফাতিহার মধ্যে যে পুরো পৃথিবীর সকল জ্ঞান সীমাবদ্ধ, এই জ্ঞান, এই সকল জ্ঞানকে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করে দিয়েছেন। সেই আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনি চিন্তা করেন তো, আগেও আপনি অনেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, সূরাতুল ফাতিহা পড়তেন, আজকের পর থেকেও আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, কিন্তু আপনার ফিলিংসটা কি হবে আপনি চিন্তা করেন তো। আগে যে আপনি যেভাবে বিসমিল্লাহ পড়তেন, আগে যেই ফিলিংস নিয়ে আপনি সূরাতুল ফাতিহা পড়তেন, আজকের পর থেকেও কি সেম ফিলিংস থাকবে? সূরাতুল ফাতিহা, এই কারণেই সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বা দ্য মাদার অফ কোরআন, কোরআনের মূল বলা হয়। সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বা কোরআনের মা বলার আরেকটি কারণ হলো যে এই সূরাতে আল্লাহ তাআলা প্রথম দিকে তাওহীদ তথা আল্লাহ তাআলার একাত্মবাদ এবং আল্লাহ তাআলা, আমরা একমাত্র আল্লাহ তাআলারই প্রশংসা করি কারণ একমাত্র তিনি এটার যোগ্য, এই তাওহীদের কথা উল্লেখ করেছেন। এরপরে সামনে যে আল্লাহ তাআলা পৃথিবীতে চলতে গেলে যে আল্লাহ তাআলা বিধিনিষেধ মানা, ইবাদত করা, এগুলোর কথা বিস্তারিত বলেছেন, যেটাকে আমরা বলি রিসালাত। এবং এরপরে যে আল্লাহ তাআলা পৃথিবীর জীবনের পরে যে আরেকটা জীবন আছে আখিরাত, সেইটার কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আপনি খেয়াল করে দেখবেন যে পুরো ইসলামকে যদি আমি সামারি করি, পুরো ইসলামের সার সংক্ষেপ এই তিনটা জিনিসের উপর, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, অর্থাৎ আল্লাহ তাআলার একাত্মবাদ এবং পৃথিবীর জীবনে চলতে গেলে আল্লাহ তাআলা বিধিনিষেধ মানা, তার ইবাদত করা, এই সব কিছু, এবং পৃথিবীর জীবনের পরবর্তী যে জীবন সেইটা। তার মানে এই তিনটা জিনিস হচ্ছে মূল, এবং এই তিনটা জিনিসের কথাই আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলার আরেকটা কারণ হলো যে সূরাতুল ফাতিহা পুরো সূরাটা জুড়ে দুইটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। দুইটা জিনিসকে এই সূরার মধ্যে মেনশন করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাক্টিভিটিস। ইন্টারনাল নলেজ বলতে অর্থাৎ ইলম, জানা, এক্সটার্নাল অ্যাক্টিভিটিস বা এক্সটার্নাল অ্যাক্ট বলতে অর্থাৎ কাজে সেটাকে প্রকাশ করা। আপনি খেয়াল করে দেখবেন আল্লাহ তাআলা এই যে এত এত কিতাব, এত এত নবী রাসূলকে প্রেরণ করেছেন আমাদের কাছে, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে জ্ঞান দেওয়া, আমাদেরকে জানানো, আমাদেরকে ইসলাম সম্পর্কে জানানো, শরিয়া সম্পর্কে জানানো। কেন জানাতে চাচ্ছেন তিনি? যাতে আমরা সেগুলোকে বাস্তবায়ন করতে পারি, কাজে প্রকাশ করতে পারি। তার মানে আমাদের পুরো ইসলামটা দুইটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে আমল, অর্থাৎ জানা, প্রথমত জানা, দ্বিতীয়ত সেই অনুযায়ী কাজ করা। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টাই উল্লেখ করেছেন যে প্রথমত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে জানার কথা বলেছেন, তারপরে সেই অনুযায়ী যে ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এই সব কিছুর কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, যেটা পুরা মানুষের জীবনের সম্পর্কটাকে, আল্লাহ তাআলার সাথে মানুষের যে সম্পর্ক বা ইসলামের যে মূল বিষয়টা সেটাকে এখানে তুলে ধরে। সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলার আরেকটি কারণ হলো যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সব থেকে পাওয়ারফুল, সব থেকে মূল যেই নামগুলো, সেই নামগুলোর কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ, রহমান এবং রব, এই তিনটা নাম আল্লাহ তাআলার যত নাম আছে, আমরা জানি আল্লাহ তাআলা অনেক নাম আছে, অসংখ্য অগণিত নাম আছে, এর মধ্যে 99টা নাম আমাদের অনেকেই আমরা জানি। এই নামগুলোর মধ্যে সব থেকে পাওয়ারফুল এবং মৌলিক যে তিনটা নাম, সেই তিনটা নামের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, এবং সামনে ইনশাআল্লাহ আমরা সেইটা নিয়ে আরো ব্যাখ্যা যাব যে কেন এই তিনটা নাম সব থেকে পাওয়ারফুল এবং আল্লাহ তাআলার সব থেকে প্রিয়। এই সূরাকে উম্মুল কোরআন বলার আরেকটি কারণ হলো যে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে মূলত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। সকল মানুষ তিনটা শ্রেণীতে শ্রেণীবদ্ধ। প্রথমত যারা জানে এবং সেই অনুযায়ী কাজ করে, যাদেরকে সূরা ফাতিহার ভাষায় বলা হয়েছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে সূরাতুল ফাতিহায় বলা হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তারা হচ্ছে সেই ব্যক্তি যারা জানে এবং সেই অনুযায়ী কাজ করে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যে যারা জানে কিন্তু সেই অনুযায়ী কাজ করে না, তাদেরকে সূরাতুল ফাতিহায় বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ আল্লাহ তাআলা যাদের উপর রাগান্বিত। তারা কারা? তারা ওই সমস্ত ব্যক্তি যারা জানে কিন্তু সেই অনুযায়ী কাজ করে না, তাদের উপর আল্লাহ তাআলা খুবই রাগান্বিত। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ যারা পথভ্রষ্ট, যারা জানে না
এবং সেই অনুযায়ী কাজও করতে পারে না, তারা হচ্ছে পথভ্রষ্ট, অর্থাৎ তারা রাস্তাই চেনে না। এই তিনও ক্যাটাগরির কথা আল্লাহ তাআলা এই এক সূরার মধ্যে বলে দিয়েছেন। এবং আমাদের আসলে কোন ধরনের ব্যক্তি হওয়া উচিত, কোন ক্যাটাগরির মানুষ হইতে চেতে পারি আমরা আল্লাহ তাআলার কাছে, সেইটার কথা আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলার আরেকটি কারণ হলো যে মানুষের সাথে আল্লাহ তাআলার যে সম্পর্ক, এটা তিনটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। একটা হচ্ছে ভালোবাসা, দ্বিতীয়ত হচ্ছে আশা, তৃতীয়ত হচ্ছে ভয়। অর্থাৎ আপনি যে কোনো মানুষকে বা যে কাউকে যদি আপনি পছন্দ করেন বা তার সাথে যে আপনার সম্পর্ক, এই সম্পর্কটা মূলত তিনটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকে। একটা হচ্ছে তার প্রতি ভালোবাসা, দ্বিতীয়ত হচ্ছে যে আশা, তৃতীয়ত হচ্ছে ভয়। তো প্রথমত আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে প্রশংসার কথা বলছে, যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, আমরা বলছি যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তখনই একজনের প্রশংসা করি যখন আমি তাকে ভালোবাসি। তার মানে এখানে আল্লাহ তাআলা প্রথম আয়াতে ভালোবাসার কথা বলছেন, যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, সেই জন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি। দ্বিতীয় আয়াতে আর রহমানুর রহিম, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা যে অনেক বেশি দয়ালু সেটার কথা উল্লেখ করেছেন, যেটা আসলে আমাদেরকে আশার কথা বোঝায়, যে আমরা যে আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং আল্লাহ তাআলার এই যে দয়া, আল্লাহ তাআলা যে রহমান রহিম, সেই অনুযায়ী আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক আশা করি। এই আশার কথা আল্লাহ তাআলা ব্যক্ত করছেন। এরপরের আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক, এই কথা বলে আল্লাহ তাআলা আবার একটা ভয়ের কথাও বলছেন, যে শুধু যে আমরা আল্লাহ তাআলা থেকে আশা করি এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং আমাদের আল্লাহ তাআলাকে ভয়ও করতে হবে, যে কোন কাজগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন, কোন কাজগুলোতে আল্লাহ তাআলা রাগান্বিত হন, সেগুলো থেকে বেঁচে থাকা। এই তিনটা জিনিস, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যে আমাদের সম্পর্ক বা মানুষের যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, যে তিনটা জিনিসের উপর ভিত্তি করে এই তিনটা জিনিসের কথা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। এইবার বলেন, কেন সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বা দ্য মাদার অফ কোরআন, কোরআনের মা কেন বলবে না? কেন আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাকে কোরআনের মা বলে উল্লেখ করবেন না, কেন? আচ্ছা, এবার সূরাতুল ফাতিহার আরেকটা নাম নিয়ে আলোচনা করি, যেই নামটা খুদ কোরআন শরীফের মধ্যেই রয়েছে। সেটা হচ্ছে আস-সাবউল মাথানি। সাবউন মানে হচ্ছে 7, আর মাথানি মানে হচ্ছে যেটা বারবার পড়া হয়, অনেক বেশি পড়া হয়, সেটাকে বলা হচ্ছে মাথানি বা বারবার পঠিত। তার মানে আস-সাবউল মাথানির অর্থ হচ্ছে যে বারবার পড়া হয় এমন 7টি আয়াত। সূরাতুল ফাতিহা, আমরা জানি সূরাতুল ফাতিহা 7টা আয়াত বিশিষ্ট, এবং এই সূরার নাম আল্লাহ তাআলা বলছেন যে 7টি আয়াত বিশিষ্ট। কেন সূরাতুল ফাতিহার নাম 7টি আয়াত বিশিষ্ট, এটা আপনি হয়তো কিছুটা অনুমান করতে পারছেন, যে আমরা সূরাতুল ফাতিহা অনেকবার পড়ি। নরমালি আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা ডেইলি যদি 5 ওয়াক্ত সুন্নত তাহাজ্জুদ বাদ দিয়ে ডেইলি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, 5 ওয়াক্ত নামাজে আমরা কিন্তু প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা পড়ি। কিন্তু আপনি এটাকে আরেকটু ডিপে আমি নিয়ে যাই, তখন আপনি বুঝতে পারবেন যে আল মাসানির অর্থ আসলে কি। আল্লাহ তাআলা কেন এই সূরার নাম আস-সাবউল মাসানি বা বহু পঠিত 7টি আয়াতের কথা কেন বলেছেন? কারণ হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন, এভারেজে আমরা পার ডে 5 ওয়াক্ত নামাজে কয়বার সূরাতুল ফাতিহা পড়ি? আমার মতে এভারেজে 28 থেকে 30 বার হবে। এবার আপনি চিন্তা করেন তো, পৃথিবীতে কতজন মুসলিম আছে? আনুমানিক 200 কোটি প্লাস, মানে 2.25 কোটির প্লাস মুসলিম রয়েছে পৃথিবীতে বর্তমানে। এর মধ্যে আপনি যদি এভারেজ হিসাব করেন, 50% মানুষ ধরেন রেগুলার নামাজ পড়ে, তার মানে 100 কোটি মানুষ ধরেন রেগুলার নামাজ পড়ে। এবার আপনি চিন্তা করে দেখেন তো, পার ডে একজন মুসলমান যদি 28 বার কোরআন শরীফ সূরাতুল ফাতিহা পড়ে থাকে, তাহলে পার ডে কতবার এই সূরাটা পাঠ করা হয়? 28 বিলিয়ন বার। ক্যান ইউ ইমাজিন? 28 বিলিয়ন, 28 বিলিয়ন বার। এবার আপনি চিন্তা করেন তো, পার ইয়ার, প্রতি বছরে তাহলে কয়বার এই সূরাটা পাঠ করা হয়? প্রতি বছরে এই সূরাটা 10 ট্রিলিয়ন বার পাঠ করা হয়। আই রিপিট, 10 ট্রিলিয়ন, মানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বার পাঠ করা হয়, 10 ট্রিলিয়ন। আচ্ছা, আপনি আরো কমান, ধরেন এভারেজে 50% না ধরে আপনি আরো 10 ট্রিলিয়ন থেকে আরো কমায় দেন, 5 ট্রিলিয়ন। 5 ট্রিলিয়ন বার পার ইয়ার এই সূরাটা পাঠ করা হয়। এবার আপনি চিন্তা করেন, এই সূরাটা যখন নাজিল হয়েছে তখন থেকে নিয়ে একদম কিয়ামতের দিন পর্যন্ত প্রত্যেকটা বছর কি পরিমাণ এই সূরাটা পাঠ করা হবে? এই পর্যন্ত এখন 1446 চলতেছে, 1446 বছরে এসে কি পরিমাণ এই সূরাটা পাঠ করা হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত কতবার এই সূরাটা পাঠ করা হবে? ক্যান ইউ ইমাজিন?
পৃথিবীর আর কোনো বই, আর কোনো কিছু দেখাতে পারবেন যেটা এই সূরাতুল ফাতিহা যে পরিমাণ পড়া হয়েছে এর 1% পরিমাণও পড়া হয়েছে? তাহলে কেন আল্লাহ তাআলা এই সূরার নাম আস-সাবউল মাসানি বলবেন না? বলেন তো। আল্লাহ তাআলা এই যে আমি যে আয়াতটা পড়েছি, ওয়ালাকাদ, কোরআন শরীফে আল্লাহ তাআলা এই সূরার নাম আস-সাবউল মাসানি বলেছেন। যে আয়াতটাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, অর্থাৎ অবশ্যই অবশ্যই আমি আপনাকে আস-সাবউল মাসানি বহুল পঠিত 7টি আয়াত দান করেছি এবং মহাগ্রন্থ আল কোরআনও দিয়েছি। তার মানে মহাগ্রন্থ আল কোরআনের সাথে সূরা ফাতিহাকে স্পেসিফিক ভাবে আলাদাভাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তার মানে বুঝতে পারছেন সূরা ফাতিহার গুরুত্বটা কত বেশি। সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন। কারণ হচ্ছে, একটু আগে আমি বলেছি যে সূরাতুল ফাতিহা হচ্ছে মূল পুরা কোরআন শরীফ, সূরা বাকারা থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। এই কারণে সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুস সালাহ, অর্থাৎ নামাজের সূরা। আমরা জানি যেহেতু আমরা নামাজের প্রায় প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা পড়ি, তো এই কারণে সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুস সালাহ। এটা নিয়ে বিখ্যাত একটি হাদিসে কুদসি আছে, যে এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে 2 ভাগে বিভক্ত করেছি এবং আমার বান্দার জন্য আমার বান্দা সেইটাই পাবে যেটা সে চাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি প্রত্যেকটা আয়াত যখন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত যখন তেলাওয়াত করবেন, আপনি শুধু জাস্ট এই হাদিসটার কথা চিন্তা করেন যে আপনি একটা আয়াত পড়তেছেন আর আল্লাহ তাআলা আপনার রিপ্লাই দিচ্ছে, আপনার উত্তর দিচ্ছে। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন অর্থাৎ দয়ালু, অসীম দয়ালু, তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার গুণগান গেয়েছে। এরপরে যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। এরপরে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, যে এই আয়াতটা এটা আমার এবং আমার বান্দার মাঝে। এই আয়াতে বান্দা আমার কথা উল্লেখ করেছে এবং সে যে আমার কাছে সাহায্য চায় সেটার কথা উল্লেখ করেছে। ওয়ালি আবদি মা সাআলা, সুতরাং এখন থেকে বান্দা আমার কাছে যা চাবে তাই আমি তাকে দেব। আমরা তখন কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম থেকে নিয়ে শেষ পর্যন্ত, যে আপনি আমাদেরকে সহজ সরল পথের প্রদর্শন করেন। তখন যে শেষে যে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার কাছে যা চেয়েছে সে তাই পাবে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, প্রত্যেকটা আয়াত সূরাতুল ফাতিহা, প্রত্যেকটা আয়াতের শেষে আপনি আল্লাহ তাআলা রিপ্লাই পাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে রিপ্লাই দিচ্ছে এবং আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা করতেছে যে আপনি এই সূরা পড়ার পরে আপনি যা চাচ্ছেন, এই সূরার মাধ্যমে আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সেটা আপনাকে দিতে প্রস্তুত, আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা করছেন। এই জন্য এই সূরার নাম সূরাতুস সালাহ। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল কানজ। কানজের অর্থ হচ্ছে ভান্ডার। এই সূরার আরেকটা নাম ভান্ডার বা ট্রেজারি। এই সূরার নাম কানজ কেন? কারণ একটা বিখ্যাত হাদিসের মধ্যে আছে যে এই সূরাটি আরশের নিচে থাকা একটি ভান্ডার থেকে নাজিল করা হয়েছে। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে যখন চাবো তখন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাবো, এই জিনিসটা সূরাতুল ফাতিহার মধ্যে শেখানো হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, সূরাতুল ফাতিহার শুরুতে প্রথমে আল্লাহ তাআলা প্রশংসার কথা বর্ণনা করেছেন, তারপরে তার গুণাগুণের কথা বর্ণনা করেছেন। এরপরে যে আমরা যে আল্লাহ তাআলার ইবাদত, একমাত্র তিনিই এই ইবাদতের উপযুক্ত এবং তারই আমরা ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই, সেটার কথা উল্লেখ করেছেন। এরপরে যে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই সেটার কথা উল্লেখ করেছেন। এবং উলামায়ে কেরাম বলে থাকেন যে আল্লাহ তাআলার কাছে যে কোনো জিনিস চাইতে গেলে বা দোয়াতে, এটাই হচ্ছে আদব, যে প্রথমেই মানে আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, প্রথমেই আমি আল্লাহ তাআলার কাছে আমার ডিমান্ডটা বলার জায়গায় শুরুতে আমি আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা করলাম, তারপরে যে আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু আবদার করলাম। এইটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার একটা আদব। এতক্ষণে আপনি হয়তো কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন যে এই সূরাটা কতটা মারাত্মক এবং কতটা গুরুত্বপূর্ণ একটি সূরা। আমি আগেই বলেছি যে এই সূরাটা কোরআন শরীফে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা। এমনকি এই সূরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, কোরআন শরীফে এমন একটি সূরা রয়েছে যেই সূরাটি তাওরাত, ইনজিল কিংবা জাবুর
এমনকি কোরআন শরীফেও এর মতো দ্বিতীয় সূরা নাজিল হয়নি। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা সম্পর্কে কসম করে বলছেন যে এমন সূরা কোরআন শরীফেও দ্বিতীয়টি নাজিল হয়নি, এমনকি পূর্বের কোন আসমানি কিতাবেও এমন কোন সূরা নাজিল হয়নি। কেন এই সূরাটা এত মারাত্মক? আপনি আরো অবাক হবেন। আমি জাস্ট একটা হাদিস দিয়ে আজকের আলোচনাটাকে শেষ করব। এই হাদিসটা শুনলে আপনি অবাক হবেন যে কেন, মানে কতটা গুরুত্বপূর্ণ এই সূরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফে হাদিসটি এসেছে। তিনি বলেন যে একবার জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। হঠাৎ করে তারা একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শুনে জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে, আকাশের দিকে তাকালেন। তখন তিনি দেখলেন যে জান্নাতের একটি গেট খুলে গেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এটা জান্নাতের সেই গেট, যেই গেটটা সৃষ্টির সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো খোলা হয়নি। এরপরে দেখলেন যে সেখান থেকে একজন ফেরেশতা নামছে। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই ফেরেশতা সেই ফেরেশতা যে সৃষ্টির সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে নামার অনুমতি দেননি, কখনো কেউ তাকে দেখেনি। সেই ফেরেশতা আজকে সেই গেট দিয়ে, যেই গেট কখনো খুলেনি, এমন একটা গেট দিয়ে আসছে। আচ্ছা, এরপরে সেই ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আল্লাহ তাআলা আপনাকে এমন দুইটি লাইট, এমন দুইটি নূর, এমন দুইটি আলো দিয়েছেন, যেই দুইটি আলো আপনার পূর্বে কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। আবার আমি বলি, আপনি চিন্তা করেন যে এমন একটা গেট, যেই গেট সৃষ্টির সূচনা থেকে কখনো খোলা হয়নি, এমন একটা গেট হঠাৎ করে খুলে গেল। এরপর সেই গেট থেকে এমন একজন ফেরেশতা পৃথিবীতে আসলো যে সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত কখনো তাকে পৃথিবীতে আসতে দেওয়া হয়নি, এমন একজন ফেরেশতা আসছে। তারপরে সে এমন একটা নিউজ দিতে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমন একটা সংবাদ দিতে যাচ্ছে যে যেই জিনিসটা ইতিপূর্বে রাসূলের পূর্বে কোনো নবী রাসূলকে এমন জিনিস দেওয়া হয়নি। কি সেই জিনিস? ফেরেশতা বলেন যে আপনাকে দুইটি আলো দেওয়া হয়েছে, একটি হচ্ছে সূরাতুল ফাতিহা, আরেকটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ যে আয়াতগুলো। তার মানে আপনি চিন্তা করেন, সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার যে শেষ আয়াতগুলো, এগুলো এমন দুইটি নূর, এমন দুইটি আলো, যেগুলো ইতিপূর্বে কখনো কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি, এতটা গুরুত্বপূর্ণ। এরপরে ফেরেশতা বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে এই সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারা শেষ যে আয়াতগুলো, এর মধ্যে থেকে যেই আয়াত, যেই হরফে তুমি পড়ে যা কিছু আপনি চাবেন, এর বিপরীতে আল্লাহ তাআলা আপনাকে দিবেন। চিন্তা করছেন, সূরাতুল ফাতিহা যে কোনো আয়াত, যে কোনো হরফ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে চাবেন, আল্লাহ তাআলা সরাসরি আপনাকে দিয়ে দিবেন। এত মারাত্মক, এত গুরুত্বপূর্ণ এই সূরা সূরাতুল ফাতিহা। এইবার আপনি বলেন, আগেও আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছেন, আজকের পর থেকেও আপনি সূরাতুল ফাতিহা আবার তেলাওয়াত করবেন, কিন্তু শুধু এতটুকু মাথায় রাখবেন যে আপনি কোন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে যাচ্ছেন। আগে যেই সূরাতুল ফাতিহাকে চিনতেন আপনি, সেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে যাচ্ছেন, নাকি আজকে যেই সূরাটা সম্পর্কে আপনি নতুনভাবে জানলেন, এই সূরাটা তেলাওয়াত করতে যাচ্ছেন। এবং যখন প্রত্যেকটা আয়াত আপনি পড়বেন, আপনি শুধু চিন্তা করবেন যে প্রত্যেকটা আয়াত আপনি শেষ করছেন আর আল্লাহ তাআলা আপনাকে রিপ্লাই দিচ্ছে। এবং এমন একটা সূরা আপনি পড়ছেন, যেই সূরার ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে এই সূরার যে কোনো আয়াত, যে কোনো হরফ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাবেন, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিবে। এবং এই সূরাটার নাম এই কারণে সূরাতুল ফাতিহা, কারণ হচ্ছে এই সূরাটা সব সমস্যার সমাধান। এই জন্য এই সূরার নাম দেওয়া হয়েছে প্রবলেম সলিউশন, বা সমস্ত সমস্যার সমাধান। আশা করি আপনারা কিছুটা হলেও সূরাতুল ফাতিহার মর্ম, সূরাতুল ফাতিহার গুরুত্ব অনুভব করতে পেরেছেন। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে সূরাতুল ফাতিহার গুরুত্ব বুঝা এবং সেই অনুযায়ী পড়ার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আজকে আমি শুধু সূরাতুল ফাতিহার গুরুত্ব এবং সূরাতুল ফাতিহার নাম নিয়ে আলোচনা করেছি, এবং এটা দিয়ে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে সূরাতুল ফাতিহার ভিতরে আরো কত নলেজ, আরো কত কিছু রয়েছে। এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতে সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে প্রত্যেকটা আয়াত নিয়ে ইন ডিটেইলস আলোচনা করতে, যাতে করে আমরা সূরাতুল ফাতিহা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।